বউয়ের কথায় কইর না হাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। কারণ মায়ের চাইতে বাবার চাইতে বড় দরদি আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহর রাসূল বলে, দুনিয়ার মানুষেরা রে, যার বাড়িতে মা আছে, যার বাড়িতে বাপ আছে, তার বাড়িতে যেন আল্লাহ পাকের জান্নাত হাজির আছে। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপি মায়ের সমান নয়, ও মা গো, খালা ফুপি মায়ের সমান নয়। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে দোয়া করে, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জৈনক এক লোক এসে পয়গম্বর আরবীর কাছে জিজ্ঞাসা করেছে, সরকার, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ কে পাওয়ার উপযুক্ত? আল্লাহর রাসূল বলেন, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করেছেন, তারপরে কে? রাসূল বলেছেন, তোমার মা। লোকটা আবার প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী, তারপরে কে? রাসূল বলেছেন, তোমার মা। চতুর্থবার আবার জিজ্ঞাসা করেছে, তারপরে কে? রাসূল বলেছেন, তোমার বাবা। আমাদের কাছ থেকে সবচাইতে সুন্দর আচরণ মা পাবে, বাপ পাবে, ঠিক না? সরকারে দো আলম নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা রে, মা বাপ তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। তার মানে মা বাপ যদি রাজি রয়, আল্লাহ খুশি রয়। আর মা বাপ যদি নারাজ হয়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেলে কি লাভ? মসজিদের প্রথম কাতারের মুসল্লি হলে কি লাভ? একাধিকবার হজ্জে বাইতুল্লাহ করলে কি লাভ? মা বাপ কষ্ট পাইলে জিন্দেগীর সমস্ত বন্দেগী সব নষ্ট হয়ে যায়। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য মা বাপরে কষ্ট দেওয়া যায় না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে দোয়া নেওয়া যায়, ঠিক না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, মায়ের চেহারার দিকে তাকাইলে আসমানের মালিক আল্লাহ তার আমলনামায় কবুল হজের নেক আল্লাহ জমা করে দেয়। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেক। মা দামি, বাবা দামি। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মুড়ে দিলেন কত সুখ, ঠিক না? আমার দক্ষিণ শ্যামপুরের বাপ ভাইয়েরা, পর্দার মা বোনেরা, মা বাপ যে কুরবানি সন্তানের জন্য করে, পৃথিবীর অন্য কেউ কুরবানি করে না। মায়ের পেটে যখন ছিলাম মায়ের কত কষ্ট দিয়েছি, মাকে ঠিক মতো ঘুমাইতে দেই নাই, মারে ঠিক মতো খাবার খাইতে দেই নাই। মাঝে মাঝে মায়ের কলিজার মধ্যে আঘাত করেছি, অনেক মায়ের জিহ্বা বের হয়ে গিয়েছে আঘাত পেয়ে। কত মা সন্তানের আঘাত পেয়ে, সন্তানের দেওয়া কষ্ট পেয়ে কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হায় হায় হায়, মায়ের দিলের মধ্যে সন্তানের জন্য আমার মাওলা এত রহম ডাইলা দিছে, এত
কষ্ট আমরা আমার দিছি, মা নাকি আমার আপনার চেহারাটা দেখার সাথে সাথে 10 মাসের 10 দিনের কষ্ট নাকি মা চিরদিনের জন্য ভুলে গেছে। এটা দুনিয়ার মা ছাড়া আর কেউ করে না। ও আমার বাবায়েরা, দুনিয়ার মা, দুনিয়ার বাপ সন্তানরে কোনোদিন বলতে পারে না, বরং যেটা বেশি এলোমেলো উল্টা পাল্টা চলাফেরা করে ওইটার দিকে মা বাপ আলাদা নজর রাখে। কথা বলেন ঠিক কি না? আলাদা নজর রাখে যেটা একটু এলোমেলো। দুনিয়ার সবাই বইলা যাইতে পারে, মা বাপ কোনোদিন তার কলিজা ছাড়া ধনরে ভুলতে পারে না, ঠিক কি না? আপন বলে যারে ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। আপন বলে যারে ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। দুনিয়ার সবাই ভুলে যাইতে পারে, মা তার সন্তান রে কোনোদিন ভুলতে পারে না। মা তার আদরের ধন রে কোনোদিন মা ভুলা যাইতে পারে না। মা বাপ সন্তানের জন্য সবচাইতে বড় দরদি। মশারির মধ্যে যতক্ষণ একটা মশা গুড়গুড় করে, দুনিয়ার মায়েরা ঘুমায় না। মশাটা যেই পর্যন্ত না মারতে পারে, তার মানে তার সন্তান রে মশায় কামড় দিবে, দুনিয়ার কোনো মা এটাও সহ্য করতে পারে না, ঠিক না? দুনিয়ার কোনো মা এটাও বরদাস্ত করতে পারে না। মা তো সেই মানুষ, বাচ্চা অসুস্থ হয়ে গেলে আল্লাহ রে, আল্লাহ তুমি আমার মরণ দাও, আমার কলিজার টুকরার তুমি ভালো বানায় দাও। মা সেই মানুষ, মা সেই দরদি মানুষ। এজন্য আমার বাবায়েরা, ওই মা বাপরে কষ্ট দেওয়া যায় না। রব্বুল আলামিন আল্লাহ তার পবিত্র কালামে হাকিমি আমাদেরকে দোয়া শিখাইছেন। দুনিয়ার মানুষেরা রে, তোমরা তোমাদের মা বাবার জন্য এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। সত্যই জীবনের এমন কোন দোয়া মোনাজাত বাত নাই যে মোনাজাতে পড়ি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবনের এমন কোন দোয়া মোনাজাত বাত নাই যে মোনাজাতে আদরের মা বাবার কথা আল্লাহর কাছে দোয়া করি না, বলি না। ও আমার বাপ ভাইয়েরা, ও মা বাপরে কষ্ট দেওয়া যায় না। মা বাবার খেদমত করে আল্লাহরে খুশি করতে হয়। মা বাবার সেবা করে আল্লাহরে খুশি করতে হয়, মওলারে খুশি করতে হয়। আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, এ সমাজে কিছু মানুষের কাছে মা বাবার কোনো সম্মান নাই, মা বাবার কোনো ইজ্জত নাই। আছে না নাই? মা বাবার কোনো সম্মানই নাই। মা বাপ বাড়িতে ওই রুমের মধ্যে থাকে, ওই ঘরে থাকে। বাড়ির সবচাইতে দুর্বল ঘরে মা বাবার জায়গা হয়। বৃদ্ধাশ্রমের জমানা চলতেছে, তো বাড়িতেই তো রাখতে চায় না, বৃদ্ধাশ্রমের জমানা চলতেছে। যদি বাড়িতে রাখেও, বাড়ির সেই পুরানো ঘরে, সেই পুরানো ঘরটার মধ্যে মা বাপ থাকে আর ছেলে থাকে তার বিবির নিয়ে বাড়ির ভিআইপি রুমের মধ্যে। কথা কোন ঠিক না? এত ঠান্ডার সময় চলতেছে, মায়ের ঘরে যে বাতাস ঢুকে, মায়ের যে রাত্রে ঘুম আসে না ঠান্ডায়, খেয়াল করে না। মায়ের ঘরে কম্বল নাই, লেপ নাই, কোনো খেয়াল নাই। নিজে বিদেশি কম্বল লয়া বিবির লয়া শুইছি, মায়ের খবর নাই, বাবার খবর নাই। বাবার একটা চাদর আছে তিলা ময়লা পরে একেবারে একাকার হয়ে আছে, এদিকে তার খেয়াল নাই। বাবার পায়ে মোজা নাই, বাবার গায়ে গরম কাপড় নাই, মায়ের গায়ে গরম কাপড় নাই, এদিকে সন্তানের কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই। বরং মা বাপ কিছু চাইলে হ্যাঁ সেইটা যায়, এত দেওয়ান লাগে কে?
আমি তো চলা পারি না। আরে গাদা, এমন একটা সময় কি আমার আপনার ছিল না যেই সময় মা বাপ নিজে না পয়রা আপনার আমার পড়াইছে? ছিল কি ছিল না? এমন একটা সময় কি ছিল না যে মা বাপ নিজে না পয়রা আমার আপনারে পড়াইছে? ঈদের দিন বাবা পুরান লুঙ্গি পয়রা পুরান জামা পয়রা ঈদের নামাজে গেছে, আর আমারে নতুন কাপড় পরায়া ঈদের গায়ে নিয়ে গেছে। বাবা একটা জুরাতালি মার্কা জুতা পয়রা ঈদ করছে, আর আমারে নতুন জুতা পরায় দিয়ে বাবা আনন্দিত হয়েছে। আমার আব্বার পায়ে জুতাটা খুব সুন্দর লাগতেছে, আব্বা খুশি হয়েছে। সরকারে দু আলমের কাছে এক মুরব্বী তার সন্তানরে নিয়া নবীজির কাছে গিয়া বলে, আল্লাহর নবী, আমার সন্তানকে একটু বুঝাইয়া দেন, ও আমার খেদমত করতে চাই না। নবী গো, আমার গায়ে যখন শক্তি ছিল, আমার সন্তানটা তখন দুর্বল ছিল। আমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যখন ঘরে আসতাম, আমি দেখতাম আমার সন্তানরা দুর্বল, নরম পা দিয়েও হাঁটতেছে, ওরা আমি হাঁটতে দিতাম না, থাপা দিয়ে বুকে লইতাম, চুমো দিতাম। আল্লাহর নবী গো, আমার পকেট ভর্তি যখন টাকা ছিল, আমার সন্তান তখন ফকির ছিল, আমার পকেটটা আমার সন্তানের পকেট বানাইছিলাম। ওগো আল্লাহর নবী, এখন সম্পূর্ণ উল্টা হয়ে গিয়েছে। এখন আমার সন্তানের পকেট ভর্তি টাকা, আমার পকেটটা ফাঁকা। এখন আমার সন্তানের দেহ ভরা শক্তি, এখন আমি হয়ে গেছি দুর্বল। আল্লাহর রাসূল গো, আমার সন্তানকে একটু বুঝাইয়া দেন, ও যেন আমার সেবা করে, খেদমত করে। আল্লাহর নবী কি বলে শুনেন? আল্লাহর নবী ওই যুবকরে ডাইকা বলে, যুবক রে, তোর গায়ে যত শক্তি, তোর পকেটে যত টাকা, এগুলোর মালিক তুই না, এগুলোর মালিক তোর বাবা এবং তোর মা। আল্লাহু আকবার বলেন না? যত টাকা আছে সব মা বাবার, যত শক্তি আছে সবকিছু যেন মা বাবা। কারণ আপনাকে আমাকে দুনিয়াতে আনতে গিয়ে মায়ের দেহ থেকে কলস কলস রক্ত বাইরে এসেছে, মানে ঘুমাইতে দেই না, মায়ের স্তনের দুধ পান করে করে বড় হয়েছে, কত কষ্ট মারে দিছে। বাবা শেষ রাত্রে লাঙল জোয়াল লয়ে বাইরে গেছে, সারাদিন সুন্দর বাবাটা রোদ্রে পইরা কালা হয়ে গেছে। বিকাল বেলা রাত হয়ে গেছে, তখন চাউল নিয়ে বাজার নিয়ে বাড়িতে আইছে। ভাইরে, এমন অনেক ছেলে আছে মা বাবারে পরিচয় দিতে চায় না, আছে না নাই? খবরদার, সাবধান। বাপ রিক্সাওয়ালা হতে পারে, অটোওয়ালা হতে পারে, বাবা কামলা হইতে পারে। গর্বের সাথে মা বাবার পরিচয় দিতে হয়। যে সুসন্তান নিশ্চয় মা বাবার পরিচয় ইজ্জতের সাথে, গর্বের সাথে দিবে। কথা বলেন ঠিক কি না? গর্বের সাথে মা বাবার পরিচয় দিতে হয়। আরে আমার লেখাপড়ার টাকা জুগাইতে গিয়েই তো আমার সুন্দর বাবাটা কালো হয়ে গিয়েছে, আমার শক্তিশালী বাবাটা দুর্বল হয়ে গেছে। আরে আমার মা আমাকে দুনিয়াতে আনতে গিয়েই তো মায়ের দেহটা ভেঙে গেছে, চামড়াগুলো গুছায় গেছে। মা এখন চোখে দেখতে পায় না, মা সুন্দর করে কথা কইতে পারে না। আমাকে আপনাকে মানুষ করতে গিয়েই তো মা বাবার এই হালত হয়েছে, এই অবস্থা হয়েছে। ও আমার বাপ ভাইরা, ও মা বাপরে কষ্ট দেওয়া যায় না। অনেকে বিবির কথা শুই না মা বাবার উপরে চড়াও হয়ে যায়, আছে না নাই? খবরদার, সাবধান, খুব সাবধান। বিবিকে নিশ্চয় ভালোবাসতে হবে। বিবির ভালোবাসা বিবির কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। বিবিকে বলে দেন যে তাদের উসিলায় দুনিয়াতে আসছি, এর আর কয়দিন বাঁচবো, তোমারই তো রাজত্ব, তুমি এরকম করিও না, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বিবিকে বুঝান। আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, বাড়িতে আইসা যদি শুনে বিবি খুব গরম, কি হয়েছে, তোমার মা এটা কইছে, তোমার বাপ এটা কইছে, উল্টায় ছেলে কত বড় বেহায়া বেশরম মা বাবার উপরে বিবির কথা শুনে চড়াও হয়, আছে না নাই? মনে রাখতে হবে, মা বাপ যদি নামাজি নাও হয়, মা বাপ যদি কাফেরও হয়, মা যদি পর্দা নাও করে, মা যদি বাপ যদি আপনার আমার উপরে জুলুমও করে, তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়া? মনে রাখতে হবে, বাইতুল মুকাররমের খতিব, আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন, আমাদের উস্তাদ
মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহুম আলিয়া, ইনি আইসা যদি দোয়া করে, দোয়া কবুল হবে কিনা জানা নাই, কিন্তু আপনার মা বাপ যদি আপনার লেগে দোয়া করে, পিস্তলের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া